So what is the idea of continuity? দেখ, একদম প্রাইমারি আলোচনা করতে গেলে যে বক্তব্যটা আসবে সেটা হচ্ছে the graph is absolutely continuous. তার মানে কি, যদি একটা এরকম গ্রাফ পাই আমি, এই গ্রাফটা আঁকার জন্য আমাকে কিন্তু পেন তুলতে হচ্ছে না ফ্রম দ্য সারফেস, হ্যাঁ কি না? কিন্তু এই যে গ্রাফটা আমি আঁকছি, এই গ্রাফটা আঁকার জন্য কিন্তু আমাকে সারফেস থেকে পেনটা তুলতে হলো। এবার ভার্চুয়াল প্লেনে আমি পেনটা যে উঠছে এটা দেখাতে পারছি না, বাট যদি আমি হোয়াইট বোর্ডে আঁকতাম সবার সামনে, তাহলে ডেফিনেটলি এই গ্রাফটাকে আঁকার জন্য আমাকে পেনটা তুলতে হতো, ব্যারাজ এই গ্রাফটা কিন্তু আঁকার জন্য পেনটা আমাকে তুলতে হচ্ছে না। তাহলে এই পয়েন্টে পেন তুলতে হলো, সো এই পয়েন্টে কিন্তু একটা কন্টিনিউটি ব্রেক হয়ে গেল, বা এই পয়েন্টে কিন্তু একটা কন্টিনিউটি ব্রেক হয়ে গেল। তাহলে ম্যাথমেটিক্যালি স্পিকিং কন্টিনিউটি তাহলে বলতে কি বোঝায় সেটা আমরা দেখব। দেখ কি বলছে, ডেফিনেশনটাকে আমি লিখছি। A function fx is said to be continuous at C if for every epsilon greater than 0 there exists some delta greater than 0 such that mod of fx minus fc will be less than epsilon whenever mod of x minus c less than delta. এইবার আগের টপিকে ডিলিটেড নেবারহুড নিয়ে প্রচুর আলোচনা করেছি। কেউ বলতে পারবি এইটাকে আমি কি বলতে পারবো? ইজ ইট দ্য আইডিয়া অফ নেবারহুড অর ইজ ইট দ্য আইডিয়া অফ ডিলিটেড নেবারহুড? বল। শুধু নেবারহুড। এক্স্যাক্টলি। এইটা mod of x minus c less than delta মানে this x belongs to delta neighborhood of c, অর্থাৎ x c এর ধারে কাছে আছে and this neighborhood will contain the point c itself, তাই তো? এবার জিনিসটাকে আমরা কিভাবে বলবো? জিনিসটার ব্যাখ্যা হচ্ছে x যদি c এর ধারে কাছে থাকে দেন fx টাও কিন্তু fc এর ধারে কাছে থাকবে। ঠিক আছে? যদি থাকে দেন আমরা ওই ফাংশনটাকে বলতে পারবো কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট সি। এবার আমরা অলরেডি একটা জিনিস এক্সপিরিয়েন্স করছি ফ্রম দ্য রিয়েল টপিক। রিয়েল অ্যানালিসিসের ডেফিনেশনটা হচ্ছে ডেফিনেশন বাড়ির একটা শোপিসের মতো, যেটা কোনো কাজে লাগে না। অনেকের বাড়িতে ফেক বুক শেলফ আছে, অনেক অনেক বই আছে, ভারী 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 বইয়ের নাম অমুক তমুক, কিন্তু সে ওই বইয়ে কোনোদিন একটা খুলে পড়ে দেখেনি। এরকম প্রচুর থাকতেই পারে কারো না কারো বাড়িতে। এইবারে এই জিনিসটা রিয়েলের ক্ষেত্রেও স্টোরিটা কাইন্ড অফ সেম। The definitions are very very intellectual in nature, but in reality we really do not use this definition to carry out any problem. খুব দরকার ছাড়া আমরা ডেফিনেশন থেকে কোনো অঙ্ক করি না। তাহলে আমরা কি করি? আমরা
ট্রিক করি। ট্রিকটা কি? দ্য ট্রিক উইল বি ডেফিনেশন 2. Sequential definition of continuity. দেখ কি বলছে? A function fx is said to be continuous at some point c if for any sequence xn যেখানে xn টা c এর দিকে যায়, if for any sequence xn where xn tends to c fxn টাও necessarily fc এর দিকেই যেতে হবে, ঠিক আছে? তবেই বলতে পারবো এই ফাংশন fx টা c পয়েন্টে কন্টিনিউয়াস। এবার আগের যে লিমিটেড টপিকটা করেছিলাম সেই টপিক থেকে আমরা কি জানি? ডেফিনেশন 2 is actually very useful in order to check continuity at some point. In fact উল্টোটা, ডিসকন্টিনিউয়াস কি নয় সেইটা এই ডেফিনেশন 2 থেকে খুব সহজেই কিন্তু আমরা দেখতে পারি। ঠিক যেভাবে আমরা আগের লিমিটেড চ্যাপ্টারে দেখেছিলাম ইউজিং দিস সিকোয়েন্সিয়াল ডেফিনেশন যে লিমিট একটা পয়েন্টে এক্সিস্ট করছে না, তেমনভাবে এখানেও আমরা দেখব কি কোনো একটা ফাংশন এফএক্স কোনো একটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস সেটা চেক করার জন্য দিস ডেফিনেশন 2 ইজ ভেরি ভেরি ইউজফুল। how to check discontinuity? দেখ আমি একটা সিকোয়েন্স xn নিলাম যেটা c এর দিকে যায়, আমি একটা সিকোয়েন্স নিলাম yn যেটা c এর দিকে যায়, দিয়ে আমি fxn বার করলাম যায় l1 এর দিকে, আমি fyn বার করলাম যায় l2 এর দিকে। যদি ক্যাটাগরিক্যালি l1 টা হয়ে যায় নট ইকুয়ালস টু l2, দেন আমরা কি বলবো? দেন fx is discontinuous at c. একদম একদম আগের দিনের মতো স্ট্র্যাটেজি, সেম স্ট্র্যাটেজি, কোনো তফাৎ নেই। ওকে, দেখ বুঝতে পারলি কিনা? ওকে, so in order to check discontinuity at some point c we just consider two sequences xn and yn such that xn tends towards c, yn tends towards c, but fxn আর fin এর লিমিটটা ম্যাচ করলো না, তখনই কিন্তু আমি ক্লিয়ার কাট বলতে পারবো ওই ফাংশনটা c পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, এই হচ্ছে আইডিয়া। তথাগত কি হয়েছিল? আমি ভুলে গেছিলাম, হ্যাঁ বুঝতে পেরেছি। অ্যালার্ম দিয়ে রাখবি। আচ্ছা, এইবারে কতটা হয়েছে? একটু সামান্য, বেশি। আচ্ছা, এইবারে একদম তোরা ব্যাক করে যা সেমিস্টার 1-এ, আর ডব্লিউবিএসইউ ব্যাক করে যা সেমিস্টার 2-তে। ডিস্ট্রিবিউশন ফাংশন বলে একটা মহান কনসেপ্ট আমরা পড়েছিলাম, এবং সেখানে আমরা একটা জিনিস স্টেট করেছিলাম কি, যে ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ রাইট কন্টিনিউয়াস, তাই তো? এটা আমরা প্রুফ করেছিলাম। এবার এখানে আমরা শিখব কন্টিনিউটি চ্যাপ্টারে what is meant by a left continuous function and what is meant by a right continuous function. দেখ
একটা ফাংশন এফ, সেটাকে বলবো আমি লেফট কন্টিনিউয়াস অ্যাট সাম পয়েন্ট সি যদি ফর এভরি এপসিলন গ্রেটার দ্যান জিরো একটা ডেল্টা থাকে মোর দ্যান জিরো সাচ দ্যাট mod of fx minus f theta less than epsilon whenever x টা লাই করছে ইন দ্য ইন্টারভাল c মাইনাস ডেল্টা থেকে c। অর্থাৎ ব্যাপারটা কি, why is it called a left continuous function? এখানে খেয়াল কর x টা কোথায় আছে, x টা আছে c এর বাঁদিকে, x বাঁদিক থেকে c এর কাছে অ্যাপ্রোচ করছে, x বাঁদিক থেকে c এর কাছে যত অ্যাপ্রোচ করছে fx টাও অ্যাপ্রোচ করছে টুয়ার্ডস fc। যদি এটা হয় দেন আমরা কি বলতে পারবো, দ্যাট ফাংশন ইজ লেফট কন্টিনিউয়াস। বাট ওয়ান্স এগেন আমি কি বলেছি, রিয়েল অ্যানালিসিসের যে কোনো ডেফিনেশন ইজ কাইন্ড অফ আ শোপিস, যেটার কোনো বাস্তব অস্তিত্ব নেই, জাস্ট আ শোপিস। ঠিক আছে, এবার হোয়াট ইজ মেন বাই রাইট কন্টিনিউয়াস ফাংশন, দেখ একই রকম জিনিস, সি পয়েন্টে একটা ফাংশন এফ উড বি রাইট কন্টিনিউয়াস যদি mod of fx minus fc টা হয়ে যায় less than epsilon whenever x greater than c but x is less than c plus delta। অর্থাৎ x টা c এর দিকে যাচ্ছে from the right side, x যত c এর কাছে পৌঁছে যাচ্ছে from the right side of c তত fx টা রিচ করছে towards fc, then কি বলতে পারবো, that function will be called a right continuous function। এইবার ইন রিয়েলিটি কি করে কন্টিনিউটি চেক করতে হয় সেই আলোচনায় আমরা আসছি, যে আলোচনা তোরা ক্লাস 12-এও করেছিলি। একদম বাংলা কথা, প্রথম যে গ্রাফটা আমি এঁকেছিলাম খেয়াল কর, এই পয়েন্টটা কি আর এই পয়েন্টটা কি, দেখ এই পয়েন্টটা ডেফিনেটলি কিন্তু বাঁদিক থেকে একটা কন্টিনিউটি আছে, আর এই পয়েন্টে কিন্তু ডান দিক থেকে কন্টিনিউটি আছে। আবার এই পয়েন্টে বাঁদিকের রিজিয়নে কন্টিনিউটি ব্রেক হয়েছে, আবার এই পয়েন্টে ডান দিকের রিজিয়নে কিন্তু কন্টিনিউটি ব্রেক হচ্ছে, হ্যাঁ কি না হচ্ছে। এইবার বক্তব্য কি, এখানে যে কোনো একটা পয়েন্ট নে, দেখ ডান দিক দিয়েও কন্টিনিউয়াস বাঁ দিক দিয়েও কন্টিনিউয়াস, তার মানে কি একটা ফাংশনাল গ্রাফ would be continuous at some point। ধরো দেখ এইখানে একটা পয়েন্ট আছে, যদি ডান দিক বাঁ দিক দুই দিক দিয়ে কন্টিনিউটি মেনটেন্ড হয়, অর্থাৎ a function is said to be continuous at some point if the function is right continuous at that point as well as the function is left continuous at that point। ঠিক আছে, এবার এই জিনিসটাকে কি করে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করা যাবে সেটা এবার আমাদের ফাইনাল অ্যাপ্লিকেশন রেজাল্ট দেখ। A function is continuous at c if it is both left and right continuous at that point। তার মানে আমাকে দেখাতে হবে fc plus equals to fc minus equals to c। fc plus মানে কি, এটা রাইট কন্টিনিউটিকে ইনশিওর করে, fc মাইনাস মানে কি, এটা লেফট কন্টিনিউটিকে ইনশিওর করে, আর fc মানে কি, ওই পার্টিকুলার পয়েন্টে ফাংশনের ভ্যালুটা কি। হোয়াট ইজ fc প্লাস, আমি একবার রিকল করাচ্ছি যাদের মনে নেই, দেখ fc প্লাস এটার মানে লিমিট h tends to 0 ঠিক আছে। হোয়াট ইজ fc মাইনাস, লিমিট h tends to 0 ঠিক আছে। দেখ এইটা হচ্ছে fc প্লাস আর fc মাইনাসের ডেফিনেশন। আর যদি fc প্লাস ইকুয়ালস টু হয়ে যায় fc মাইনাস ইকুয়ালস টু হয়ে যায় fc, দেন কি বলতে পারবো, দ্যাট ফাংশন ইজ অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস
অ্যাট দ্যাট পয়েন্ট সি। এই হচ্ছে কন্টিনিউটির অ্যাপ্লিকেশন থাম্বল। এই অ্যাপ্লিকেশন অঙ্ক তোরা ডেফিনেটলি ক্লাস 12-এ করেছিস, অনেকেই করেছিস। সেই অঙ্কগুলো আর অনেক। আচ্ছা দাদা, হ্যাঁ বল। বলছি যে আমরা দেখলাম যদি একটা ফাংশন রাইট কন্টিনিউয়াস হয় আর লেফট কন্টিনিউয়াস না হয়, তাহলে সেই সেম ফাংশনটাতে অন্য একটা পয়েন্টে সেটা লেফট কন্টিনিউয়াস হবে আর রাইট কন্টিনিউয়াস হবে না। মানে আগের যে গ্রাফটার এক্সাম্পলটা তুমি দেখালে, সেখানটা আমরা দেখলাম যে মাঝখানে যে ব্রেকটা হয়েছে তার জন্য যে রাইট হ্যান্ড সাইড অফ দ্য গ্রাফটা রয়েছে সেটার জন্য রাইট কন্টিনিউয়াস আর লেফট কন্টিনিউয়াস নয়, আর লেফট পার্টটা গ্রাফটার জন্য এটা লেফট কন্টিনিউয়াস, এইদিকে রাইট কন্টিনিউয়াস নয়। তো বলছি যে ডিস্ট্রিবিউশন ফাংশনের ক্ষেত্রে আমরা জানি যে সবসময় রাইট কন্টিনিউয়াস হবে, বাট লেফট কন্টিনিউয়াস নাও হতে পারে। কিন্তু So একটা basically অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস যদি হয়, এবার বলে দিচ্ছি আমি দু রকম ডিস্ট্রিবিউশন ফাংশনের ছবি আঁকছি। এটা হচ্ছে ডিসক্রিটের জন্য, এটা হচ্ছে কন্টিনিউয়াসের জন্য। ডিসক্রিটে কন্টিনিউটি ব্রেক করছে এই পয়েন্টগুলোতে, ঠিক আছে? এই যে, ঠিক আছে, দেখ এই পয়েন্টে কন্টিনিউটি ব্রেক আছে, দেখ ভালো করে দেখবি, এই পয়েন্টগুলোতে কন্টিনিউটি ব্রেক হচ্ছে, সেই জন্য ইটস আ ডিসক্রিট ডিস্ট্রিবিউশন ফাংশন গ্রাফ, ঠিক আছে? অনলি রাইট কন্টিনিউয়াস বাট লেফট কন্টিনিউটি এখানে ব্রেক হচ্ছে। এইটা একটা অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ফাংশনের গ্রাফ। অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস যদি হয় একটা র্যান্ডম ভেরিয়েবল, তার ডিস্ট্রিবিউশন ফাংশনটাও হবে অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস, অর্থাৎ রাইট কন্টিনিউয়াস তো বাই ডিফল্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ইট উইল বি লেফট কন্টিনিউয়াস অলসো। বুঝতে পারলি? আচ্ছা, ডিসক্রিটের গ্রাফটা যদি আমরা এখানটায় কনসিডার করি, আমরা দেখতে পাচ্ছি যে ওটা রাইট কন্টিনিউয়াস হচ্ছে, বাট এট দ্য সেম টাইম আমরা তো এটাও বলতে পারি যে ওটা রাইট কন্টিনিউয়াস হচ্ছে না, যেখানটায় আমরা বলছি মানে যেখানটায় স্টেপটা ইনক্রিজ করছে ওখানটাতে এটাও বলতে পারি যে ওটা রাইট কন্টিনিউয়াস হচ্ছে না। ওইভাবে বলা যাবে না। আমি তোকে একটা তাহলে এক্সাম্পল ফাংশন তোকে দেখাতে হবে। জাম্প বলে একটা কনসেপ্ট আছে, এগুলো সব বলেছিলাম আমি, এখন এটা মাথায় রাখিস না। এখন আমি আপাতত অঙ্কগুলো করি, তোকে এটাই বলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইবার অঙ্কে আসছি। দেখ, fx equals to box x axiom just ওকে। এইবার আমি অঙ্কে আসছি, একটা ফাংশন দিয়ে দিয়েছে fx equals to box x, দিয়ে বলছে এই ফাংশনটা যে কোনো ইন্টিজার পয়েন্টেই ডিসকন্টিনিউয়াস। দেখ খুব পাতি, আমি কি করছি আমি দেখাবো, আমি একদম করে দেখাচ্ছি এটা অঙ্কটা, দেখ বুঝতে পারবি। fx equals to box x is discontinuous at any integer. ঠিক আছে? হাউ টু প্রুভ ইট? একটু আগেই বলেছি ডিসকন্টিনিউটি প্রুফ করার জন্য সিকোয়েন্সিয়াল ডেফিনেশনটা অনেক বেটার। এটা যখন লিমিট করেছি তখন তোরা এটা বুঝতে পেরেছিলি। এখনো দেখ, লেট সি বি অ্যান ইন্টিজার পয়েন্ট। ঠিক আছে? এইবার আমি একটা সিকোয়েন্স ধরলাম xn which is c plus 1 by n। লিমিট কোন দিকে হবে? সি এর দিকে যাবে, ওকে? আর আরেকটা আমি ধরলাম সিকোয়েন্স yn c minus 1 by n, কোন দিকে যাবে? 1 সেকেন্ড সি এর দিকে যাচ্ছে। এবার যদি আমি fxn করি, fxn মানে কত? fx মানে কত?
এফ এক্স মানে হচ্ছে বক্স এক্স, এফ এক্স এন মানে কত হবে? বক্স অফ এক্স এন, তার মানে কত? বক্স অফ সি প্লাস 1/n। এবার বাংলা কথায় বল, সি একটা ইন্টিজার, তো সি ধরা যাক 2, তাহলে বক্স অফ 2 প্লাস 1/n মানে কত বল? বক্স অফ 2 প্লাস 1/n মানে কত? 2 2। সি হচ্ছে 3, 3 প্লাস 1/n এর বক্স কত? 3, 3 হাইয়েস্ট ইন্টিজার, তাহলে সি প্লাস 1/n এর বক্স কত? 3 সি, একদম। এইবার এফ আই এন মানে কি? বক্স অফ আই এন, বক্স অফ সি মাইনাস 1/n। এবারে বল, সি যদি 2 হয় তাহলে 2 মাইনাস 1/n, সেটা 2 এর থেকে ছোট একটা সংখ্যা কিন্তু 1 এর থেকে বড় একটা নাম্বার, তাহলে বক্স অফ সি মাইনাস 1/n তাহলে কত হবে? 1 1। সি এর ভ্যালু 3 মানে বক্স অফ 3 মাইনাস 1/n তাহলে কত হবে? 2 2। তাহলে বক্স অফ সি মাইনাস 1/n তাহলে কত হবে? C minus 1 পারফেক্ট। তার মানে কি? দ্যাট ইজ এফ এক্স এন and fyn do not converge to same point that is box X is not continuous at any integer point. কন্টিনিউটির অঙ্কে যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে, এটা স্পেশালি জ্যাম টাইমের জন্য আরো কাজে লাগে, সবসময় কন্টিনিউটির অঙ্ক হাতে করে সলভ করতে নেই, ছবি আঁকতে হয়, ব্যাপারটা আরো ক্লিয়ার আউট করা যায়। এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটসেট্রা। এটা x, এটা fx। এবার fx টা যদি বক্স x হয়, x এর যে কোনো ভ্যালু ইন বিটুইন 0 to 1 কত হবে বল? x এর যে কোনো ভ্যালু ইন বিটুইন 0 to 1 কত হবে? কত হবে? 0 0। গ্রাফ আঁকলে এই জায়গাটা পেয়ে গেলাম, মোটা করে দিলাম একটু গ্রাফটা। এইবার x এর ভ্যালু 1 থেকে 2 কত হবে? 1 1। 2 থেকে 3 এর মধ্যে বক্স ভ্যালু কত? 2 2। 3 থেকে 4 এর মধ্যে বক্স ভ্যালু কত? 3 So this box function is a step function। দেখ বারবার করে কন্টিনিউটি ব্রেক হচ্ছে। এবার বক্তব্য, এই কন্টিনিউটি ব্রেকটা কিরকম ব্রেকিং, রাইট না লেফট বলতে পারবি? দেখ একটা কোয়েশ্চেন করছি, is box x right continuous at the integer points? বক্স এক্স কি ইন্টিজার পয়েন্টগুলোতে রাইট কন্টিনিউয়াস হবে না হবে না? এটা একটা কোয়েরি করলাম। দেখ
রাইট কন্টিনিউয়াস চেক করার রাস্তা কি? এইটা হচ্ছে রাস্তা। লিমিট এইচ টেন্স টু 0, এইটা এটা হচ্ছে রাইট কন্টিনিউটি চেক করার রাস্তা। ধরে নিচ্ছি আমি লেট সি বি অ্যান ইন্টিজার পয়েন্ট, ঠিক আছে? তাহলে লিমিট এইচ রাইট কন্টিনিউয়াস হচ্ছে না তো, দেখা যাক। রাইট কন্টিনিউয়াসটা তো হচ্ছে না, ওখানে গ্রাফে তো ব্রেক আসছে। স্যার লিমিট, এক মিনিট দাঁড়া, অঙ্কটা দেখ পুরোটা আগে। লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি প্লাস এইচ মানে কত? মড এক্স হচ্ছে আমার ফাংশনটা। লিমিট এইচ টেন্স টু 0 বক্স সি প্লাস এইচ। এইবারে বল লিমিট এইচ টেন্স টু 0 বক্স সি প্লাস এইচ মানে কত হবে? বলতে পারবি এই লিমিটটার ভ্যালু কত? সি হবে। এক্স্যাক্টলি, সি এর থেকে ব্যাপারটা ডান দিকে আছে, সি একটা ইন্টিজার। এবার লিমিট তুই বসা, জিনিসটা লিমিট মানে কি? এইচ 0 দিকে যাচ্ছে বাট 0 নয়, তাই তো? আগের দিনই বলেছি, আমি ক্যাটাগরিক্যালি বলেছি এইচ 0 দিকে যাচ্ছে বাট 0 নয়। সি প্লাস এইচ মানে সি এর থেকে একটা লার্জার কোয়ান্টিটি, হ্যাঁ কি না? তাহলে তার বক্স মানে কত হবে? দেখ হলো, দেখ বোঝা গেল কিনা, দেখ বুঝতে পারলি কিনা বল, এই পয়েন্টটা বোঝা গেল? এই পয়েন্টটা কি বোঝা গেল? সি এর থেকে ডান দিকে আমি এইচ এর ভ্যালু 0 বসাচ্ছি। সি এর ডান দিকে থাকা মানে কি? সি এর থেকে সামথিং বড় কোয়ান্টিটি, হোয়াট এভার মে বি দ্য স্মলার কোয়ান্টিটি ইজ, তার যদি বক্স চাপাই, সি যদি ধরা যাক 5, 5 প্লাস এইচ মানে 5.000000001, তার বক্স কত? 5 ইট সেলফ। তাহলে এই বক্সটা নিলে কত আসবে? সি ইট সেলফ। এবারে এফ সি কত? বক্স অফ সি হয়ে গেল। সি একটা ইন্টিজার, ইন্টিজারের বক্স ভ্যালু দ্যাট ইন্টিজার ইট সেলফ, that is fx equals to box x is right continuous at integer values. এবার আমার প্রশ্ন, ইজ দ্য থিং লেফট কন্টিনিউয়াস? একজন কোয়েশ্চেন করেছিল, ওই কোয়েশ্চেনটা মাথায় রেখেছে, তোকে আমি লাস্টে বলবো উত্তরটা। এবার আমার কোয়েশ্চেন, স্যার একবার গ্রাফটা দেখান না। দেখ তার মানে ও একটা পয়েন্ট থেকে যদি ও ডান দিকে যাচ্ছে তাহলে সেটাকে রাইট কন্টিনিউয়াস বলছে, আর যদি ওটা লেফট দিকে যায় তাহলে লেফট কন্টিনিউয়াস বলছে, এরকম কি? না, ঠিক ওরকম বলা যায় না জিনিসটা। এই পয়েন্টে জাম্প আছে, দেখ বাঁদিকটা পুরো খালি আছে, বুঝতে পারলি? মানে গ্রাফ দেখে কিছু বলা যাবে না? না না না, ম্যাথমেটিক্যালি বলতে হবে জিনিসটা। গ্রাফ দেখে কন্টিনিউয়াস তো বলে দেওয়া যাবে, রাইট না লেফট সেটা গ্রাফ দেখে ইন্টারপ্রেট করে একটু ঝামেলা হয়ে যায়, সেজন্য অঙ্ক করে বললে সুবিধা। যেমন এই পয়েন্টে রাইট কন্টিনিউয়াস বাট লেফট কন্টিনিউটি জায়গাটা দেখ জাম্প আছে, এই জাম্প, ঠিক আছে? দেখ এনিওয়ে, এবার আমার প্রশ্ন, ইজ বক্স এক্স লেফট কন্টিনিউয়াস? গ্রাফ দেখে বলা যায় না এমন না, আমি সেটা বলছি, আমি সেটা বলছি।
বক্স এক্স কি লেফট কন্টিনিউয়াস? লেফট কন্টিনিউয়াস চেক করার রাস্তা কি? লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ সি মাইনাস এইচ ইকুয়ালস টু এফ সি। এটা হচ্ছে চেক করার ফর্মুলা। এবার আমি দেখব বক্স এক্স ইজ ইট লেফট কন্টিনিউয়াস অ্যাট সি, যেখানে সি একটা ইন্টিজার। লেটস চেক। ওকে, limit h tends to 0 f of c minus h করলাম। এইবার লিমিটটা রাখছি বক্স অফ c minus h। c minus h করছি মানে আমি c এর বাঁদিকে চলে গেছি, c এর থেকে ছোট কোয়ান্টিটি। এবার লিমিট বসাচ্ছি। c এর থেকে একটা ছোট কোয়ান্টিটির বক্স ভ্যালু মানে কত হবে? সিটা 2, 2 এর থেকে ছোট মানে 1.99999, তার বক্স মানে কত? 1। তাহলে সি মাইনাস এইচ এর বক্সে যদি লিমিট বসাই তাহলে সেটা কত হবে? সি মাইনাস এক্স্যাক্টলি। এফ সি কত? বক্স সি, সিটা ইন্টিজার, তাহলে বক্স সি হচ্ছে সি, বাট সি নট ইকুয়াল টু সি মাইনাস 1, হেন্স বক্স এক্স is not left continuous. ঠিক আছে, তাহলে বক্সের অঙ্কটা আমি দুভাবে করলাম। প্রথমে আমি সিকোয়েন্সিয়ালি করেছি, একদম দুটো সিকোয়েন্স ধরলাম, টুক করে করে দিয়েছি অঙ্কটা। ইনফ্যাক্ট তারপরে আমি ট্র্যাডিশনাল যে মেথড আছে রাইট কন্টিনিউটি লেফট কন্টিনিউটি মিশিয়ে যে মেথডটা, সেই মেথডে করে দেখলাম একদিকে কন্টিনিউয়াস আরেক দিকে নয়, তাই দিস ইজ নট অ্যাকচুয়ালি আ কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, এইটা একটা খুব ফেমাস অঙ্ক, বিখ্যাত অঙ্ক ইনফ্যাক্ট। ওকে, এইবার বিখ্যাত অঙ্ক fx equals to x if x হচ্ছে রেশনাল, fx equals to 0 যদি x হয় ইরেশনাল। আমাকে fx এর কন্টিনিউইটি চেক করতে বলছে। ঠিক আছে, আমরা ফার্স্টে 0 পয়েন্টে কন্টিনিউইটি চেক করছি। কেন? কেউ কোয়েশ্চেন করতে পারে কেন? তার কারণ x ইকুয়ালস টু 0 করলে পুরো ফাংশনটা 0 হয়ে যাবে, সেই জন্য আমি ফার্স্টে 0 পয়েন্টে কন্টিনিউইটি চেক করছি। একজন একটা কোয়েশ্চেন করেছে, কোয়েশ্চেনটা মাথায় রাখবি, কি করে গ্রাফিক্যালি দেখা যায় রাইট কন্টিনিউইটি নাকি লেফট কন্টিনিউইটি। এই উত্তরে কিন্তু এখন আমি আসিনি, আমি আসবো। ঠিক আছে, আসবো। এনিওয়ে, তো আগে এই জায়গায় এই অঙ্কটা থাক। এফ এক্স ইকুয়ালস টু এক্স যদি এক্স হয় রেশনাল, 0 যদি এক্স হয় ইরেশনাল। আমাকে এফ এক্স এর কন্টিনিউইটি চেক করতে বলছে। আমি ফার্স্টে 0 পয়েন্টে চেক করছি কন্টিনিউয়াস হবে কি হবে না। তাহলে কি করতে হবে? f0 প্লাস করবো, f0 মাইনাস করবো, তার মানে কি লিমিট x টেন্স টু 0 প্লাস fx মানে কি লিমিট h টেন্স টু 0 f of x প্লাস h। তাহলে খেয়াল কর x টেন্স টু 0 প্লাস করলেও x এর জায়গায় 0 বসে যাবে, তো 0। আশা করি এই f0 প্লাসটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। হয়েছে কারো অসুবিধা কোনো বুঝতে? আই গেস হয়নি। কারণ কি 0 প্লাস যদি করি সেখানে যদি রেশনাল কোনো একটা নাম্বার থাকে তাহলে এক্স বসবে। লিমিটটা কত? এক্স যাচ্ছে 0-র দিকে, তাহলে 0 বসলে 0। আর যদি ইরেশনাল হয় তাহলে এমনি ট্রিভিয়ালি 0। দেখ বুঝতে পারলি কিনা, দেখ বলতে হবে। আচ্ছা দেখ, ভেঙে বলছি, দেখ ফাংশনটা স্ট্রাকচার কি? এফ এক্স এক্স ইফ এক্সটা রেশনাল, 0 ইফ এক্স ইরেশনাল।
এবার কি করবো আমি, 0 পয়েন্টে কন্টিনিউটি চেক করবো আমি, তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস একই জিনিস fx, তার মানে হচ্ছে f0 প্লাস। তার মানে কি, লিমিট x টেন্ডস টু 0 প্লাস পুরো লিখতে হবে x if x টা রেশনাল, 0 if x ইরেশনাল। এইবার লিমিটটা বসা, x এ যদি 0 বসে, যদি 0 প্লাসে x এর কোনো একটা ভ্যালু হয় রেশনাল, দেন ফাংশনটা স্ট্রাকচার কি নেবে x, তখন লিমিটে কত বসবে, 0 বসবে, তাই ফাংশনটা কত হবে, ভ্যালু 0। ইরেশনাল যদি হয় তাহলে এমনি ট্রিভিয়ালি 0, লিমিট না বসালেও 0, সো ফাইনালি দ্য ফাংশন উইল বিকাম 0। কোনো সন্দেহ নেই, ওকে হলো। সিমিলার লজিকে x টেন্ডস টু 0 মাইনাস মানে কি f অফ 0 মাইনাস, সেখানেও তাই, যদি 0 মাইনাসের দিকে যখন x টেন্ড করছে, যদি হয় কোনো একটা রেশনাল নাম্বার, দেন দ্য ফাংশন উইল বিকাম x। লিমিটে x টা যাচ্ছে 0 এর দিকে, তাহলে ওই x এর জায়গায় 0 বসবে, তাহলে 0 হবে। আর যদি ইরেশনাল হয় দেন ট্রিভিয়ালি 0, সো দিস লিমিট উইল বি 0 ইটসেলফ। আর লাস্টে f0 বার করতে হবে, f0 কত হবে, ক্যান সামওয়ান টেল মি 0টা কি নাম্বার, ইরেশনাল নাকি রেশনাল? জিরো কিরকম নাম্বার, ইরেশনাল নাকি রেশনাল, বলতে পারবি? ওই বল। রেশনাল। বাহ, 0 কে we can treat as a rational number, ঠিক আছে। তাহলে যদি x এর জায়গায় 0 বসে, এই ফাংশনটার ভ্যালু কত হবে, x ই বসবে। f0 মানে কি, x এর জায়গায় 0 বসবে, তাহলে কত হয়ে গেল, 0। তাহলে কন্টিনিউটি চেক করার যে স্কিমটা আমি বানিয়েছিলাম, f0 প্লাস 0, f0 মাইনাস 0, আর f0 কত, 0। তাহলে কি বলতে পারবো, fx is continuous at x equals to 0. That convinced? একদম। এইবারে অন্যান্য পয়েন্টে আমরা কন্টিনিউটি চেক করবো অ্যাপার্ট ফ্রম 0, 0 তে কন্টিনিউয়াস হলো, এটা কনফার্ম, বাট হোয়াট অ্যাবাউট দি আদার পয়েন্টস? সেই গল্প আবার শুরু। এই ফাংশনটা আমরা আমাদের মানে আমার পার্সোনালি খুব পছন্দ, এটা আমি বারবার ইউজ করি, ঠিক আছে। দেখ, আমি কোনো একটা সি পয়েন্ট কনসিডার করলাম যেটা নন জিরো পয়েন্ট, ঠিক আছে, ওকে। এইবার আমি একটা সিকোয়েন্স দিচ্ছি এনসি, which is box nc plus 1 by n. once again তোরা বহুবার আলোচনা করেছিস এই ফাংশনটা xn, এটা কি রেশনাল নাকি নয়, বল তাড়াতাড়ি বল, xn টা রেশনাল হ্যাঁ কি না? ওই বহুবার Yes. করেছিস, হ্যাঁ হ্যাঁ। রেশনাল। বক্স এনসির ইন্টিজার, ইন্টিজার প্লাস 1 টি ইন্টিজার, নিচাটি ইন্টিজার, ইন্টিজার বা ইন্টিজার রেশনাল, সো xn ইজ রেশনাল। এই লিমিটটা কেন সি এর দিকে যায় সেই নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি। দিস লিমিট xn টেন্ডিং টুয়ার্ডস সি and this function xn is rational, তাহলে fxn কত হবে, fx টা x হয়, যদি x টা রেশনাল তাহলে fxn টা কত হবে, xn itself, তাহলে fxn কত, box nc plus 1 by n। এবার fxn এর লিমিট নে, fxn তাহলে যাচ্ছে কোন দিকে, টুয়ার্ডস সি, কারণ কি এই পুরো জিনিসটার লিমিট কত, সি হয়, হলো। এবার আমরা আরেকটা সিকোয়েন্স নিচ্ছি yn, which is box nc plus √2 by n। এবারে √2 টা ইরেশনাল, তাহলে √2 প্লাস সাম ইন্টিজার সেটা ইরেশনাল, তাহলে ইরেশনাল বাই সাম ইন্টিজার উড বি ইরেশনাল, তাহলে দিস yn, the sequence is actually irrational। এবার এই সিকোয়েন্সের লিমিট কত হবে, এই লিমিটটা বহুবার বার করেছি, এই লিমিটটা যায় টুয়ার্ডস সি। এবার তাহলে আমি fyn করছি, সেহেতু ইরেশনালের জন্য আর্গুমেন্টে যদি ইরেশনাল বসে ফাংশনটা কত হয়, 0। তাহলে ফাংশনের আর্গুমেন্টে যদি একটা ইরেশনাল yn বসে তাহলে fyn কত হবে, 0।
তাহলে এফ আই এন এর লিমিটটা কত হবে 0। তাহলে কি দেখা গেল, এক্স এন আর ওয়াই এন এর লিমিটটা সি বোথ ম্যাচ করছে, কিন্তু এফ এক্স এন আর এফ আই এন এর কিন্তু লিমিটটা ম্যাচ করছে না। একজন যাচ্ছে সি এর দিকে, আরেকজন যাচ্ছে 0 দিকে, আর সিটা নট ইকুয়াল টু 0 আমি শুরুতেই বলে দিয়েছি। তাহলে লিমিটটা ডিফার করে যাচ্ছে। লিমিটটা ডিফার করে যাওয়া মানে কি, এই ফাংশনটা সি নট ইকুয়াল টু 0 এই পয়েন্টের জন্য কন্টিনিউয়াস নয়। ঠিক আছে, বাকি অঙ্কে আমরা আসবো আবার পরের ক্লাসে, আরো অঙ্ক আছে, এইটা পরের দিন শেষ করে দিয়ে আমি শুরু করে দেবো ডিফারেন্সিয়েবিলিটি 1। ঠিক আছে, চলবে।